জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী অর্থাৎ ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে জশ্নে জুলুস পালন করার ব্যাপারে ইসলামের বিধান কি? দেখুন, এখানে কয়েকটি বিষয় প্রথমে মাথায় রাখতে হবে। একটা বিষয় হলো ঈদে মিলাদুন্নবী সম্পর্কে জশ্নে জুলুস। ঈদে মিলাদুন্নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে তারা ঈদ পালন করে আনন্দিত হয়। প্রথম কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে ঈদ বলতে কোনো কিছু ইসলামের মধ্যে নেই। বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তাতে কি আপনি খুশি নন? অবশ্যই আমরা খুশি। একজন মুসলিম অবশ্যই খুশি হবে। খুশি হওয়া এটা রাসূলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু রাসূল দুনিয়াতে আসার পরে ঈদ পালন করা, এটাকে জশ্নে জুলুসে নিয়ে যাওয়া, এটাকে র্যালিতে নিয়ে যাওয়া, মিছিলে নিয়ে যাওয়া, এই পদ্ধতিকে আমরা স্বীকার করি না। এবং এই পদ্ধতি রাসূলের বাতানো কিংবা কোনো সাহাবায়ে কেরাম কিংবা কুরুনে সালাসার কারো বাতানো কোনো পদ্ধতি নয়। তাহলে ঈদে মিলাদুন্নবীকে অনেকে বলে সকল ঈদের সেরা ঈদ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, তোমরা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না। একটু ভাবেন তো, আমরা নিজেদের পক্ষ থেকে কি রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে ঈদ বানাইনি? যদি বানিয়ে থাকি, কেন বানালাম? রাসূলের ভালোবাসার জন্যে? আমাদের থেকে কি আবু বকরের রাসূলের প্রতি ভালোবাসা বেশি ছিল না? আমাদের থেকে কি ওমরের রাসূলের প্রতি ভালোবাসা বেশি ছিল না? এমনকি যে সমস্ত সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রেখে গেছেন, তাদের কি ভালোবাসা মোটেও ছিল না রাসূলের প্রতি? তারা কেউ কি একদিনের জন্য এটা অনুভব করেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা উচিত? কিংবা সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তবে তাবিঈন এসেছে, তারা কেউ কি অনুভব করেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা উচিত? এমনকি রাসূলের স্ত্রীগণ তো ছিলেন, তারাও তো কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করেননি। তার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তিনিও তো রাসূলের জন্মদিন পালন করেননি কিংবা জশ্নে জুলুস করেননি। ঈদে মিলাদুন্নবী বলতে কোনো কিছুই পালন করেননি। ঈদে মিলাদুন্নবী 600 হিজরির পরে এটা একজন বাদশাহ, মুজাফফর নামে একজন বাদশাহ, সে এটাকে চালু করেছে নতুন করে। ইসলামের মধ্যে নতুন যেই কোনো জিনিস চালু করে এটাকে বেদাত বলা হয়। এটা বেদাত। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দেখুন, আমরা রাসূলকে ভালোবাসবো কিংবা ইসলামের কোনো কাজ করব, কাজ করার ব্যাপারে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা শরীয়তের গণ্ডির মধ্যে আছে কিনা, এই আমলটা বা এই কাজটা এটা শরীয়ত সম্মত কিনা, রাসূল করেছেন কিনা, অথবা সাহাবায়ে কেরাম করেছেন কিনা, অথবা তাবিঈন, তবে তাবিঈন কেউ এই আমলগুলো করেছেন কিনা, এই কাজগুলো করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে ভালো কথা, আমরাও করব। কিন্তু যদি এটা না করে থাকেন, নতুন করে আমরা এটাকে সৃষ্টি করার তো কোনো যৌক্তিকতাই নেই। এরপরে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন পালন করেছেন। ঠিক আছে, কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তাকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, তিনি সোমবার রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবার কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, যে এদিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমার উপর কিতাব নাজিল করা হয়েছে, ওয়াহি নাজিল করা হয়েছে, এই জন্য আমি শুকরিয়া হিসাবে এই দিন আমি রোজা রাখি। তাহলে বুঝা গেল রাসূল জন্মগ্রহণ করেছেন সোমবারে, এই জন্য সোমবারে তিনি রোজা রাখতেন। প্রতি সপ্তাহের সোমবারে তিনি রোজা রাখতেন। তাহলে বছরে 52 সপ্তাহ, তাহলে 52টা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন তার জন্মদিনকে উপলক্ষ করে। কিন্তু আমরা সেটা না করে শুধু 12 রবিউল আউয়ালকে আমরা নির্ধারণ করে ফেলেছি। অথচ 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা সুনিশ্চিত। কিন্তু 12 রবিউল আউয়াল রাসূল যে জন্মগ্রহণ করেছেন এ ব্যাপারে মতবিরোধ রয়েছে। প্রসিদ্ধ মত অনুযায়ী 8 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। অনেকে বলেছেন এটা বিশুদ্ধ মত। আর তবে প্রসিদ্ধ হয়ে গেছে যে সকলে বলে যে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা একটা প্রসিদ্ধ মত হয়ে গেছে। তো যাই হোক, যদি আমি ধরি 12 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, তারপরে রাসূল তো প্রতি সপ্তাহে তার জন্মদিন পালন করেছেন, তাও রোজার মাধ্যমে। কিন্তু আমরা বছরে একদিন রাসূলের জন্মদিন পালন করি, তাও হালুয়া রুটি খাওয়ার মাধ্যমে, মিছিলের মাধ্যমে, জশ্নে জুলুসের মাধ্যমে। বলেন আমরা কেমন আশিক রাসূল? এবং এই মিলাদুন্নবীকে বিরোধিতা করার আমাদের আরেকটা কারণ হলো, এই মিলাদুন্নবী পালন করতে গিয়া তারা ফরজ তরক করেন। আপনারা দেখতে পেয়েছেন, নারী পুরুষ একসাথে মিলেমিশে তারা জশ্নে জুলুসের মিছিলে আসে, বিভিন্ন ধরনের তবারকের মধ্যে যায়, বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়। এমনকি এই জশ্নে জুলুসকে কেন্দ্র করে আমি দেখতে পেয়েছি বাহিরের রাষ্ট্র থেকে, আপনারা দেখেন হয়তো প্রতি বছরে পাকিস্তান থেকে বা অন্যান্য দেশ থেকে কয়েকজন হুজুরকে নিয়ে আসা হয়। ওই হুজুরদেরকে মাঝখানে একটা গাড়িতে সাজিয়ে, গাড়িকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এবং তাদের গলার মধ্যে মালা লাগিয়ে ওই গাড়ির মধ্যে হুজুরদেরকে রাখে এবং তারা গাড়িটা চলে আর পিছন দিক থেকে স্লোগান দিতে থাকে। আশ্চর্য ব্যাপার, আপনি জন্মদিন পালন করতেছেন রসুলের, আর এই হুজুরদের এখানে কাজ কি? হুজুরদের এখানে কাজ কি? কেন হুজুরদেরকে এখানে আনেন?
কেন এই গাড়িতে রাখেন তাদেরকে, কেন এই গাড়িটা সাজান, কি বুঝাইতে চান আপনারা? এটা কি রসুলের জন্মদিনের সাথে তামাশা নয়? এটা কি রসুলের সাথে উপহাস করা হলো না? কেন এমনটা করা হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন রসুল যেভাবে পালন করছেন সেভাবে করেন। আপনি যদি রসুলের আশিক হয়ে থাকেন, আপনার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই কেন? আপনি যদি রসুলের আশিক হয়ে থাকেন, মসজিদে আজান হয়, ওই সময় আপনাদের জশ্ন জুলুস চলে কেন? আপনি যদি রসুলের আশিক হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে রসুলের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাই না কেন? আপনার আমলে, কাজে, কর্মে শুধু মুখের মধ্যে রসুলের ভালোবাসা, অথচ যখন রসুলের বিরুদ্ধে কটূক্তি করা হয় তখন তো আপনাদেরকে মিছিল বের করতে দেখা যায় না। যখন আম্মাজান আয়েশার বিরুদ্ধে কটূক্তি করা হয় তখন তো মিছিল বের করতে দেখা যায় না। যখন সাহাবায়ে কেরামদেরকে বিভিন্নভাবে সমালোচিত করা হয় তখন তো আপনাদের মিছিল দেখা যায় না। কিন্তু শুধু রসুল বছরে একদিনই আপনাদের এশকুটা চেতে ওঠে, এটা তো আশ্চর্য। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি কেউ পালন করতে হয় তাহলে প্রতি সোমবার রোজা রেখে সে পালন করবে। এই ছাড়া নতুন নব আবিষ্কৃত যত পদ্ধতি আছে সবগুলো ইসলামের মধ্যে বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেদাত থেকে হেফাজত করুক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।